আজ 26শে আগস্ট জন্মাষ্টমী সন্ধেবেলা আমি আর দীপ দুজনেই এসছি এখন যে আমাদের বড় কালীতলা পুরুলিয়ায় আছে, সেখানেই রাধাকৃষ্ণের মন্দিরের কাছে। খুব বৃষ্টি হচ্ছিল বলেই পিউকে নিয়ে আর বেরোয়নি, আমরা দুজনেই শুধু বেরিয়েছি, নাহলে পিউকে নিয়েও বেরোনোর ভেবেছিলাম, কারণ এই রাধাকৃষ্ণ ঠাকুর দেখতে পিউরও খুব ভালো লাগবে, কিন্তু বৃষ্টির জন্য কিছু করার নেই। কৃষ্ণের জন্মদিনে একটা কেক দিয়েছিল, কেক কাটা হলো, সেই নিয়ে এতক্ষণ হ্যাপি বার্থডে হলো। ওই হাতে দেখা যাচ্ছে কেকটা, সুন্দর একটা কেক, সেটাই প্রসাদ হিসাবে সবাই নিল আর কি। মন্দিরে এতটাই ভিড় যে পা ফেলার পর্যন্ত জায়গা নেই, চারিদিকে মানুষে একদম গিজগিজ করছে। তবুও অনেকটা দূর থেকেই এই ছবিটা তুলতে পারলাম, ভিডিওটা করতে পারলাম। এই রাধাকৃষ্ণ সুন্দরভাবে সাজানো হয়েছে, উপরে বিভিন্ন খেলনা দেওয়া হয়েছে, বিভিন্ন টিফিন বক্স, গাড়ি, সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। রাধাকৃষ্ণের মন্দিরের পর আমরা এবার চলে এসেছি সাহেব বাঁধের পাশে যে সূর্য মন্দির আছে সেখানে, যেখানে পিউকে নিয়ে ফটোশ্যুট আর ভিডিও শ্যুটটা করেছিলাম কৃষ্ণ সাজিয়ে। আর এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। বৃষ্টিটা পড়ছে বলে খুব একটা মানুষের ভিড় নেই, এবার আস্তে আস্তে বৃষ্টিটা কমছে, দেখি পিউকে নিয়েও বেরোবে হয়েছে এবার। এখন ঘড়িতে বাজছে 8:30টার মতো, আর পিহুর খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা দুজনে ঘুরে এসে পিহুকে নিয়েও এবার বেরিয়েছি, কারণ বৃষ্টিটা একটু কমেছে। আর এখন এসছি আমাদের কোয়ার্টারের পাশেই, মানে কাছেই একদম বলতে গেলে, যে ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে, আর বহু মানুষের ভিড় হয়েছে। পিহুকে দীপ একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছে, আর পিহু তো খুব আনন্দ, ও বাইরে বেরোতে পাবে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই বিকেলেও সেরকম বেরোনো হচ্ছে না। মন্দিরে ঢোকার সাথে সাথেই পিহুর প্রণাম দেখার মতো। সামনে ভজন চলছে, এখানে বেশ একটা ভালো কালচারাল অনুষ্ঠান হচ্ছে, আর বহু মানুষ সমাগম হয়েছে। আর পিহুর গান শুনে আর থাকতে পারে, একেই বিকেলে বেরোতে পারছিল না, আর এখন বেরোতে পেরেছে। আর সুন্দর বড় একটা হলঘরের মতো, তো পিহুকে আর কে ধরে রাখে, সবাই নাচছে, সেই দেখে পিহুও তার তালে তালে নাচতে শুরু করে দিয়েছে। আমরা আগের থেকে জানতাম না এই ভারত সেবাশ্রম সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, না হলে আগেই পিহুকে নিয়ে চলে আসলেই ভেবেছিলাম ভালো হতো, বেশ পিহুরও সময়টা কাটতো আর পিহু আনন্দ পেত। এখানে এসেই জানলাম খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু অলরেডি ঘরে দীপ রান্নাবান্না করে নিয়েছে। আজকে যেহেতু জন্মাষ্টমী তাই স্পেশাল লুচির বোঁদে আলুর দমের তরকারি হয়ে গেছে, তবুও এখানে খাওয়া দাওয়া হবে বলে এখানেই খাওয়া দাওয়া করবো ভেবেছি, যেহেতু ঠাকুরের প্রসাদ দেওয়া হবে।
এতই আনন্দ পেয়েছে, ওর নাচ দেখার মতো। ব্রেক ড্যান্স শুরু করে দিচ্ছে, মাঝে মাঝে মাটিতে শুয়েও ওর নাচ শুরু হয়ে যাচ্ছে। আর সবাই দেখে ওকে একদম ভিডিও করতে পর্যন্ত চলে এসছে ওর নাচ দেখে। আর জামাটাও খুব সুন্দর পরিয়েছে দীপ, তো তার জন্য আরও বেশি সুন্দর লাগছে ওকে দেখতে। আসা আমাদের 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন 9:30টার মতো বাজছে, কিন্তু পিহু তো এক জায়গায় থাকবে না। বড় হলঘর পেয়েছে, ওর সবচেয়ে বড় একটা সুন্দর জিনিস হয়েছে খেলা। পুরো হলঘর ঘুরে ঘুরে খেলে যাচ্ছে, আর ওকে দেখতে হচ্ছে কারণ ভিড়ও আছে মানুষজনের। রাত 10টার পর থেকে এখানে বুফে সিস্টেমে প্রসাদ দেওয়া হবে। আর এখন 10টা বেজে গেছে, প্রসাদ দেওয়ার টাইম। আমরাও তাই লাইনে দাঁড়িয়ে গেছি। আমাদের আগে থেকে জানা ছিল না যে এখানে প্রসাদ দেওয়া হবে। আর প্রসাদে খুব ভালো খাবারই দিয়েছিল, লুচি দিয়েছিল, তার সাথে একটা আলুর দমের মতো তরকারি, বোঁদে আর পোলাও। খাবারগুলো খুব সুস্বাদু বানিয়েছিল। পিহুও একটা পাতা না নিয়ে ছাড়বে না কিছুতে, পিহুও তাই বসে গেছে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে পিহু একাই নিজেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।